বাসায় ফিরছি, ওরা আমাকে অতর্কিত ভাবে আপনার পিছন থেকে বললো যে ভোট আছে ঠিক করলেন না। আমি বললাম যে আমি ভোট দিয়ে নাগরিকের অধিকার আমি প্রকাশ করেছি, এই প্রকাশ করার জন্য যদি আমার অপরাধ থাকে অপরাধ, এই কি বললি এই কথা বলে আমাকে পিছন থেকে আপনার মার শুরু করেছে। মানে কারা মেরেছে? কারা? ওরা কারা? এরা হচ্ছে প্রথম শুরু করেছে আপনার রাজন। মানে কারা? এরা কোন দল? আপনার বিএনপির কিছু সমর্থক আছে, কর্মী, ওরা নেতা, ওরা মেরেছে আমাকে। বিএনপির কিছু কর্মী লোক নিয়ে যাচ্ছিলাম ভোট দেওয়ার জন্য, কিন্তু বিএনপির কিছু কর্মী আমাকে পথে মারধর করছে, কারণ ওরা ওদের প্রশ্ন যে ভোট তাদের যাইতে দেবে না, জামাতের লোকজনকে ভোট দিতে দেবে না, এই জন্য তারা আমাকে ধরে মারধর করছে। মারিছে আশা ছেলে, আকাশ, মাসুম, সুইট, জিয়া, মিনারুল, তারপরে বকুল, শফি, আর আরো অনেকেই আহত হয়েছে 4জন। একজন গুরুতর আহত, মাথা ফাটে গেছে, সে হাসপাতালে শিফট করা হয়েছে। আর এই যে আমি আর উনি এখন উত্তেজনা পূর্ণ দেখা যাচ্ছে। আপনারা তো অনেকে জিজ্ঞাসা করেন, সেখানে তো উত্তেজনা পূর্ণ আছে। না না না, তারা ভোট দিতে দিচ্ছে না, তারা সেন্টারে ঢুকতে দিচ্ছে না, এবং প্রবেশ পথে বা প্রত্যেকটা প্রবেশ পথে তারা বাধা দান করছে। যার যে দল ভালো লাগে সে দল করবে, কোন কারণে মারবে এই হিসাব দেওয়া লাগবে প্রশাসনকে। কিসের জন্য মারবে, কোন কারণে মারবে, প্রশাসনকে জবাব দেওয়া লাগবে। ভোট সেন্টারে ভোট হবে সুষ্ঠুভাবে, প্রশাসন যায়নি, ঠেকায়নি, এখন আসছে যে ঠিকই ভোট একটু মারামারি হয়ে যাবে, প্রশাসন হেঁটে চলে যাবে, আবার তো তারা বাধা বিঘ্ন করবে। সকাল থেকে ভালোই চলছে, কিন্তু আমাদের কর্মী কিন্তু এই যে বলতে গেলে জামাত ইসলামের কিছু ছেলে এরকম ছিল, কিন্তু আমি তাদের বারবার নিষেধ করেছি, কিন্তু ওই সাইডে একবার গ্যামজাম করেছি, ওই সাইডে গ্যামজাম আমরা মিটিয়ে থুয়ে আইছি। ওই পাড়ায় থেকে আইসি আমাদের এইখানকার ছেলেপিলদের কোনো কথা না, তারা কেউ মারধর করে আমরা তখন ছিলাম না, মারধর করে একদম মানে রক্তপাত করে ফেলছে। কথা বলে